আরবের দুম্বা চাষ চলছে মুর্শিদাবাদে। দুম্বা চাষ করে সমৃদ্ধির নজির তৈরি করেছেন মুর্শিদাবাদের সাগরদিঘির এক ব্যক্তি। খামার বাড়িতেই চলছে দুম্বা চাষ। কিভাবে চলে দুম্বার খাওয়া দাওয়া থেকে পরিচর্যা, দেখুন একটি প্রতিবেদন। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিভিশন ইত্যাদির অথরাইজড ডিলার টেলটা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানে। দুম্বা খাতায় কলমে নাম ফ্যাট টেইলড শিপ। আরব মধ্যপ্রাচ্যের এই প্রাণী এখন চাষ হচ্ছে খোদ মুর্শিদাবাদে। দুম্বা চাষ করে সমৃদ্ধির নজির তৈরি করেছেন মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের রতনপুর গ্রামের বাসিন্দা মুন্না শেখ। মুন্না শেখের খামার বাড়িতে ঈদুল আজহার আগে রয়েছে চরম ব্যস্ততা। দুম্বার জন্য আছে সারাদিনের খাওয়া দাওয়া, বিশ্রাম নেওয়ার ব্যবস্থা। রাজস্থানের আদি বাসিন্দা মুন্না শেখের দাদু কালু শেখ পশ্চিমবঙ্গে এসে শুরু করেন এই দুম্বা চাষ। সেই থেকেই চলছে দুম্বা প্রতিপালন। আমাদের আসল বাড়ি হলো রাজস্থান। হ্যাঁ, তো আমার দাদুরা মানে এই ছাগলের ব্যবসা করতো, এই যে তোতাপুরি ছাগলগুলা এগুলো আনতো। দিয়ে কী ওর মন হলো কি সবই যখন চাষ হচ্ছে দুম্বা এখানে আমার কেন চাষ হবে না, তো 5টা এনেছিল। তো 5টা থেকে বিয়েতে এখন এই অবধি ঠেকলো। এখন মোটামুটি না হলে 100 আছে। তো এইখান থেকে বিক্রি করে আমি কিছু বাড়ি ঘর করেছি, আমি কিছু জায়গাও কিনেছি। হ্যাঁ, আর এখন 100 মতন আছে আমার। কিন্তু কি এই দুম্বা? আরব আফ্রিকার দেশগুলিতে অত্যন্ত জনপ্রিয় এই প্রাণী দুম্বা। খারুপ বলেও পরিচিত। দুম্বা আসলে এক জাতের ছাগল। মধ্য এশিয়া, আরব উপসাগরীয় অঞ্চল ও আফ্রিকার উত্তর অংশে পাওয়া যায় এই দুম্বা। এখন ভারতেও চাষ হচ্ছে দুম্বা। কি খাওয়াতে হয় দুম্বাকে? আপনি ঘাস দিতে পারেন, লাড়া দিতে পারেন, গমের ঝাঁটি দিতে পারেন, শস্যের ঝাঁটি দিতে পারেন, কোনো ব্যাপার নাই। খাওয়াতে যা দিবেন তাই খাবে। খাওয়াটা আপনার এখন কৃষ্ণনগর থেকে আনছি সাইলেসগুলা। আর ঘাস তো মাঠে আছে, যখন ধান লেগে দেয় তখন তো মাঠে ছাড়া যায় না, তখন আমাকে খড় কেটে খাওয়াতে হয়। খামারেই আছে দুম্বার প্রজননের ব্যবস্থা। প্রাপ্তবয়স্ক দুম্বার ওজন হয় 75 কেজি থেকে 120 কেজি পর্যন্ত। ওজন হয় 2 থেকে 2.5 কুইন্টালও। দুম্বা চাষ লাভজনক বলেই জানাচ্ছেন মুন্না শেখ। কিন্তু কি দামে বিক্রি হয় এই দুম্বা? তো দুম্বা কোয়ালিটি উপরে, আপনার কোনটা ওই ছোট থেকে আপনার মানে 30,000 থেকে নিয়ে বাচ্চাগুলো 50,000 অবধি, আর বড়গুলো যদি কোয়ালিটি থাকে 2 থেকে 2.5 লাখ 3 লাখ অবধি দাম আছে। 1 কুইন্টাল যদি দুম্বা ওয়েট হয় হ্যাঁ, কত টাকা বিক্রি হবে? ওইটা মোটামুটি ধরলেন আপনার 1.5 লাখ। 1 কুইন্টালে 1.5 লাখ 1,60,70। আর বিক্রি বা হয় কিভাবে? এবারে লোকে আসছে, হাটে যেতে হয়, কেউ বাড়ি থেকেও নিয়ে যায়। কিন্তু যোগাযোগ কীভাবে করে আপনার সঙ্গে? যোগাযোগ এখন আপনার এই মাধ্যমে চলে যাচ্ছে, আপনাদের মাধ্যমেই চলে যাচ্ছে এখন। তবে দুম্বারও রয়েছে ধরন, চিনিয়ে দিচ্ছেন মুন্না শেখ। আপনার 2 রকম আছে, একটা নাগরি আছে, একটা তুর্কি আছে। গোলাপি তুর্কি যেটা থাকবে ওর এবার 2 ফাঁক থাকবে। হ্যাঁ, দেখেন, দেখেন এই তুর্কি চিহ্ন, এটা দেখেন এই তুর্কি, এটা মোটামুটি আপনার কুইন্টাল পার আছে এখন। এদিকে আছেন না, এটা তুর্কি। হ্যাঁ, এটা কুইন্টাল পার হবে। দুম্বা চাষে রয়েছে লাভ। বাকিদেরও দুম্বা চাষে এগিয়ে আসতে বলছেন সাগরদিঘির মুন্না শেখ। গোটা ভারতেই চলছে এখন এইটা নিয়ে লোক মানে কোনখান থেকে কোনখানে চলে গেছে। এই দুম্বা চাষ থেকে কত রকম লোক কত কোনখানে উঠে গেছে হিসাব নাই। তা আমি তো আল্লাহকে দোয়া করবো সবাইকে উঠাক, আরও উন্নতি দেখ। কিন্তু আপনার ছাগল ভেড়ার থেকে লাখ গুণা ভালো। ভালো মানে যা দিবেন তাই খাবে, উন্নতি বেশি। বাচ্চা আপনার বছর 2বার বিয়ে হলো, তো আপনার কমসে কম 50,000 করে যদি বাচ্চা বিক্রি হতো 1 লাখ টাকার বাচ্চা পেয়ে যাবে। ওইটা যদি আপনি বড় করে সামনে বছরে বিক্রি করেন তো মোটামুটি 1 লাখের উপরে যাবে। 1.5 লাখও হইতে পারে, 1,20,000 হইতে পারে। যে দুম্বার জন্য সংসারে এসেছে সমৃদ্ধি, সেই দুম্বাকে যত্নে রেখেও গড়েছেন নজির। 2টা বেটা আছে আর 2টা আমরা, 4টা, আর বিটি আর জামাই, 6টা লোক আছে। তো 6টা লোক আছে, তো 6টা লোক সকালবেলা একবার লাগি, একসাথে লেগে হাতে বাড়ি করে স্যান্ডেল দিলাম, আবার বিকালবেলা আর উঠানো আমার কোনো গেট খুলে দেবো, সব উপরে উঠে যাবে। নিজে আমি বাইরে থাকছি, ওই যে খাটে থাকেন বাইরে চকিতে পড়ে থাকছি। আর দুম্বা থাকছে 2 তলা 3 তলাতে। কেন এদেরকে এর থ্রু থেকে আমার সংসার চলছে, আমার ছেলেপিলার বিয়ে দান দিচ্ছে, সবই কিছু আমার হচ্ছে, উন্নতি হচ্ছে। তা আগে ওরা আগে আমার। এখন এদেরকে চাও খাইনি, এখন ওদেরকে খাওয়াই দেওয়ার পরে যা চা বিস্কুট যা খাবো। কিভাবে আরো ভালো থাকবে দুম্বা দিচ্ছেন টিপসও। আমি তো সাইলেজ দেয়, আপনি যদি 2টা দিনমান যা দিলেন, সন্ধ্যাবেলা হয়তো 100-200 গম দিলেন, কে ভুট্টা দিলেন, তাহলে শরীরটা আরও ভালো হবে। যেমনি মানুষ
ভাত খেয়েছে, ডাল খেয়েছে, একটু যদি মাছকে মাংস দিলে, একটু শাক দিলে, একটু বেশি খাবার খাবে, ওইভাবে এদের মধ্যেও তাই। একদিকে যখন চাষে ক্ষতির মুখ দেখছেন কৃষকরা, সেই সময় দুম্বা পালন করে লাভের মুখ দেখছেন মুন্না শেখের মতো অনেকেই। দিশা দেখাচ্ছেন স্বনির্ভরতার। সাগরদিঘি থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।